অবহেলা আর বাঁকা চোখে তাকানো হয় বিশেষ চাহিদা সম্পন্নদের। সমাজের মূলধারা থেকেও বিচ্ছিন্ন তারা। দেশে এমন মানুষদের সংখ্যা সবচেয়ে বেশি কুষ্টিয়ায়। অথচ এখানকার একমাত্র বিশেষায়িত এনডিডি স্কুলটি নানা সমস্যায় জর্জরিত। পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে বিকশিত হচ্ছে না শিক্ষার্থীদের প্রতিভা, পরিণত হচ্ছে বোঝায়। দেশ হারাচ্ছে দক্ষ মানব সম্পদ। সাধারণ 10টা মানুষের মতো হলেও প্রত্যাহিত স্বাভাবিক কাজের নানা প্রতিবন্ধকতায় পড়তে হয় বিশেষ চাহিদা সম্পন্নদের। মূলধারার সমাজ ব্যবস্থা থেকেও বিচ্ছিন্ন এই জনগোষ্ঠী দেখা হয় অনেকটা বাঁকা চোখে। দেশের সবচেয়ে বেশি এমন শিশুর বাস কুষ্টিয়ায়। তথ্য বলছে এই সংখ্যা ৬৯,০৮০ জন। জটিল সমস্যায় ভোগা এসব বাচ্চাদের জন্য জেলায় আছে একটিমাত্র বিশেষায়িত স্কুল। সেই এনডিডি স্কুলটিও নানা সমস্যায় জর্জরিত, নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা। অথচ এসব শিশুদের অনেকেই বেশ প্রতিভাবান, কম্পিউটার সহ নাচ, গান, ছবি আঁকা সহ নানা কাজে পারদর্শী, কিন্তু পাচ্ছে না পরিপূর্ণ বিকাশের সুযোগ। ফলে পরিণত হচ্ছে বোঝায় দেশ হারাচ্ছে দক্ষ মানব সম্পদ। আমি কাজকে পছন্দ করি। আমি নাচ, ড্রয়িং সবই পছন্দ করি। অভিভাবকরা বলছেন শিশুদের জন্য দরকার প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক, নেই শিক্ষা সরঞ্জাম। স্কুলের একজন প্রধান ব্যক্তি থাকা দরকার, যে তদারকি করবে, নিয়ন্ত্রণ করবে বা পরিচালনা করবে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক সেই ব্যক্তিবর্গটা নেই। অটো সার্ভিসের জন্য যিনি ছিল উনি মনে করেন চলে গেছে। আজকে প্রায় 2-3 মাস যাবত অটো সার্ভিস বন্ধ হয়ে আমাদের অনেক বাচ্চা কমে গেছে। অপ্রতুল সরকারি সহযোগিতায় বেগ পেতে হচ্ছে পাঠদানে। অভিযোগ শিক্ষকদের। জিনিসগুলা নাই, লেগো সিট নাই, কোনো পাজল সিট নাই, আমাদের ট্রাম্পোলিন নাই, বাচ্চারা যে জাম্পিং করবে সেই রুমগুলার ব্যবস্থা নাই। বরাদ্দ হলে টাকাটা যেটা পায় ভাতা, ওটা এত লেস অ্যামাউন্ট, এই অ্যামাউন্টে কিছুই হয়। সরকারি বরাদ্দ অনুযায়ী স্কুলটিকে সহযোগিতা দেওয়ার আশ্বাস অতিরিক্ত জেলা প্রশাসকের। জেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু ট্রিটমেন্ট দেওয়ার বা ওই প্রতিষ্ঠানকে সাহায্য সহযোগিতা করার, এবং যদি উপরের দিকেও যদি আমাদের কোনো চিঠি লিখে যদি আমাদের অতিরিক্ত বরাদ্দের প্রয়োজন হয় তাহলে আমরা সেটার ব্যবস্থা করব। কুষ্টিয়া জেলার দৌলতপুর, মিরপুর সদর ও কুমারখালীতে বিশেষ চাহিদা সম্পন্নদের সংখ্যা বেশি। শুধুমাত্র দৌলতপুর উপজেলাতেই আছে 21,347 জন। ডিভিসি নিউজ ডেস্ক।